Hello students, welcome to you all in my YouTube channel. Before going to start the class, we should know one thing. What are the significance of ST graph, VT graph and AT graph? Okay, ST graph থেকে আমরা কি পাই? tan theta হচ্ছে স্লোপ। এই স্লোপ থেকে আমরা পাবো ভেলোসিটি। বুঝতে পেরেছো? যদি তোমার s ডিসটেন্স কে ডিনোট করে তাহলে বলবো স্পিড, আর যদি s ডিসপ্লেসমেন্ট কে ডিনোট করে তাহলে বলবো আমরা এটা ভেলোসিটি। ওকে, এটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডও বলতে পারি। ইট উইল বি ddt of s. Now from vt graph, if we again consider slope, what we will get? স্লোপ থেকে দেখো আমরা কি পাই? স্লোপ হচ্ছে এখানে tan থিটা dv dt। ঠিক আছে, এখান থেকে আমরা পাবো অ্যাক্সিলারেশন। বুঝতে পেরেছো? v কে আমরা ভেলোসিটি কনসিডার করছি, আর এটার এরিয়া থেকে আমরা কি পাবো? দেখো v t, t হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, t কে আমরা সব সময় অ্যালং x অ্যাক্সিস কনসিডার করব। আচ্ছা, তাহলে এ বি যদি তোমার গ্রাফটা হয় তাহলে তার আন্ডারে যে এরিয়াটা আসবে, এরিয়া থেকে আমরা কি পাবো? এরিয়া থেকে আমরা পাবো v into t, that is displacement by time into time, that is displacement. Okay, here from AT graph, its slope will not provide you any meaningful information, because যখনই তুমি স্লোপ ক্যালকুলেট করবে তখন দেখতে পাচ্ছ যে y অ্যাক্সিস এ যে জিনিসটা থাকবে সেটাকে x অ্যাক্সিস এর ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করতে হবে। দেখো ভালো করে, y অ্যাক্সিস এ v পাচ্ছ, তার স্মল চেঞ্জ কে তুমি x অ্যাক্সিস এর চেঞ্জ দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি পাবে স্লোপ। এটা হচ্ছে ট্রিক, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার যদি তোমাকে বলে এরিয়া বের করো, তাহলে y অ্যাক্সিস এর যে ফিজিক্যাল কোয়ান্টিটি তাকে x অ্যাক্সিস এর ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে ইনটু করবে, দ্যাটস ইট। তাহলে এই যদি কনসেপ্ট হয়, তাহলে এই কনসেপ্টটা আমি স্লোপের কনসেপ্টটা এখানে যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, অ্যাক্সিলারেশন কে টাইম দিয়ে যদি ডিভাইড করি, তার স্লোপ বের করার সময় মনে করো এটি গ্রাফ আমার, এটা আমি কনসিডার করলাম, স্লোপ হচ্ছে tan থিটা। স্লোপ কি করে বের করবে? দেখো ও এ বি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করে তুমি পাবে এ বি বাই ও বি। তো এ বি কি, তোমার এ বিটা কি হবে? এখানে দেখো ভালো করে, এ বি যদি বের করতে হয় তাহলে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, এটা মনে করো সি, তাহলে এ বি আর ও সি সমান হবে ওবি। ওসি থেকে তুমি পাচ্ছ কি? ওসি থেকে তুমি পাবে অ্যাক্সিলারেশন অর চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন, আর তোমার ওবি থেকে পাবে টাইম। তাহলে অ্যাক্সিলারেশন কে টাইম দিয়ে ডিভাইড করলে কি পাওয়া যায়? কিছুই পাওয়া যায় না। ঠিক আছে, অ্যাক্সিলারেশন কে টাইম দিয়ে ডিভাইড করলে যে জিনিসটা পাওয়া যায় তার তেমন কোনো একটা সিগনিফিকেন্স নেই। যেমন তুমি ভেলোসিটি কে টাইম দিয়ে ডিভাইড করলে পাবে অ্যাক্সিলারেশন, এরকম ভাবে অ্যাক্সিলারেশন কে টাইম দিয়ে ডিভাইড করলে কোনো মিনিংফুল ইনফরমেশন পাওয়া যাবে না তেমন একটা। বুঝতে পেরেছো? তো এই জন্য আমরা এই এটি গ্রাফের স্লোপ ক্যালকুলেট করব না। কোনো কোশ্চেনও বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না এটি গ্রাফের স্লোপ দিয়ে। যে জিনিসটা থাকে সেটা হচ্ছে তোমার এরিয়ার উপর। তুমি যদি এরকম একটা গ্রাফ কনসিডার করো এ বি, এটা সি, তার এরিয়া তোমাকে কি দেবে বলো? এরিয়া তোমাকে কি দেবে? এরিয়া দেবে লেন্থ ইনটু ব্রেথ, ওসি ইনটু ওএ। ওসিটা কি হবে? দেখো ওসিটা হবে তোমার টাইম, ওএটা হবে তোমার অ্যাক্সিলারেশন। আচ্ছা, অ্যাক্সিলারেশন বা চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। দেখো টাইম ক্যান্সেল হয়ে যাবে, তুমি কি পাবে? চেঞ্জ ইন ভেলোসিটি, দ্যাট ইজ ভেলোসিটি তুমি পাবে। ঠিক আছে, চলো এখন আমরা ডিফারেন্ট কেসেস আলোচনা করছি। নাম্বার 1, বডি ইজ এট রেস্ট। দেখো ভালো করে, কোনো বডি যদি রেস্টে থাকে তাহলে সে কি তার পজিশন কি চেঞ্জ করবে? তার ডিসপ্লেসমেন্ট কি চেঞ্জ হবে? না, এই জিনিসগুলি চেঞ্জ হবে না। তাহলে পজিশন বলো, ডিস্টেন্স বলো, ডিসপ্লেসমেন্ট বলো, কিছুই চেঞ্জ হবে না টাইমের রেসপেক্টে। ঠিক আছে, এরকম একটা গ্রাফ আমরা পাবো শোয়িং ফিক্সড পজিশন, ফিক্সড ডিস্টেন্স, ফিক্সড ডিসপ্লেসমেন্ট ফর এ বডি
হুইচ ইজ অ্যাট রেস্ট। আন্ডারস্টুড? এটাকে আমরা অন্যভাবে এক্সপ্লেন করতে পারি। আমরা পড়েছি ডিস্টেন্স টাইম গ্রাফের স্লোপ হচ্ছে স্পিড, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ হচ্ছে কি ভেলোসিটি। যে বডি রেস্টে আছে সেই বডির কি স্পিড থাকবে? থাকবে না। সেই বডির কি ভেলোসিটি থাকবে? থাকবে না। তাহলে এই স্লোপটাকে কী হতে হবে? জিরো হতে হবে। এবার এই লাইনটা হরিজন্টাল অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করছে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। ঠিক আছে, তাহলে এখানে যদি তুমি স্লোপ ক্যালকুলেট করো তাহলে টেন থিটা কী আসবে? টেন 0 ডিগ্রি। টেন 0 ডিগ্রি ভ্যালু কত হবে? 0। তার মানে তুমি যদি বলো ডিস্টেন্স টাইম গ্রাফ তাহলে স্পিড বলবে 0, তুমি যদি বলো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ তাহলে বলবে ভেলোসিটি 0। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিসই ম্যাচ করছে এই সিচুয়েশনের সঙ্গে। আচ্ছা, নাম্বার 2, বডি ইজ ইন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন মানে কনস্ট্যান্ট স্পিড অর কনস্ট্যান্ট ভেলোসিটি। আন্ডারস্টুড? তাহলে ভি এখানে কনস্ট্যান্ট থাকবে। ভি যদি কনস্ট্যান্ট থাকতে হয় তাহলে তোমাকে কি ভাবতে হবে? ডিএস ডিটিটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। দ্যাট ইজ এসটি গ্রাফের স্লোপ তা কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারছো? এসটি গ্রাফের স্লোপ বাড়বেও না কমবেও না। তাহলে যদি তুমি এসটি গ্রাফ ড্র করো যেখানে এস ডিস্টেন্স অথবা ডিসপ্লেসমেন্ট, তাহলে গ্রাফের নেচারটা কীরকম হবে? স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে তুমি যে কোনো দুইটা টাইম কনসিডার করো, সে T1 T2। T1 টাইমে এই পয়েন্ট পাবে এ, T2 টাইমে এই পয়েন্ট পাবে বি। এট পয়েন্ট এ what is the angle made by this graph with x-axis or horizontal direction theta a? At point b theta b। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি থিটা এ আর থিটা বি কী হবে? সেম হবে, বিকজ এটা স্ট্রেট লাইন আর এই দুটো অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে লেখা যায় tan theta a is equal to tan theta b. That means velocity at a or velocity at time t1 is equal to velocity at time t2, or you can say speed at time t1 is equal to speed at time t2. তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা কনস্ট্যান্ট ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। টাইম চেঞ্জ হচ্ছে কিন্তু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। স্লোপ অফ দ্য এসটি গ্রাফ রিমেইনস কনস্ট্যান্ট হিয়ার। 3 নম্বর কেস হচ্ছে অ্যাক্সিলারেটেড মোশন। আচ্ছা, অ্যাক্সিলারেটেড মোশনের জন্য তুমি যদি ডিস্টেন্স টাইম গ্রাফ আঁকতে চাও তাহলে ডিস্টেন্স টাইম গ্রাফটা তোমার এরকম হবে। দেখো, অনেকটা প্যারাবোলার মতো। যে কোনো একটা টাইম T1-এ তুমি এই পয়েন্টে এই কার্ভের উপর একটা ট্যানজেন্ট ড্র করো। এই ট্যানজেন্টটা হরিজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করেছে এই অ্যাঙ্গেলটা দিয়ে তুমি এই জায়গায় এসটি গ্রাফের স্লোপ ক্যালকুলেট করতে পারবে। এই এট টাইম T1 স্লোপ অফ এসটি গ্রাফ উইল বি tan theta 1, okay, at time T1. Now at any later time T2 তুমি আবার একটা ট্যানজেন্ট ড্র করো, আবার তুমি ওই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করো যেটা এই ট্যানজেন্টটা তৈরি করবে হরিজন্টালের সঙ্গে। তাহলে T2 টাইমে এসটি গ্রাফের স্লোপটা কী হবে? tan theta 2। ঠিক আছে, তাহলে কোন অ্যাঙ্গেলটা বড়? থিটা 2 বড় না থিটা 1 বড়? অবভিয়াসলি থিটা 2 গ্রেটার দেন থিটা 1। তাহলে আমি দুই দিকে যদি tan ইন্ট্রোডিউস করি, tan theta 2 উইল বি মোর দেন tan theta 1। তাহলে আমাকে এইভাবে ইনইকুয়েশন সিম্বলটা ইউজ করতে হবে। এবার এখান থেকে আমি পাবো ভেলোসিটি এট T1 ইজ লেস দেন ভেলোসিটি এট টাইম T2, অর্থাৎ টাইম যত বাড়ছে ভেলোসিটি তত বাড়ছে। কাজেই আমি কি পাচ্ছি এখানে? ইনক্রিজ ইন ভেলোসিটি পাচ্ছি। বুঝতে পারছো? এই ইনক্রিজ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম তোমাকে অ্যাক্সিলারেশন প্রোভাইড করবে। এবার ভিটি গ্রাফ দিয়ে যদি সেম জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে তুমি এইভাবে এটাকে ড্র করতে পারো, এদিকে ভি এদিকে টি। এবার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট যদি হয় তাহলে তোমার ভিটি গ্রাফটা স্ট্রেট লাইন হবে, দ্যাট উইল পাস থ্রু অরিজিন। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি তুমি যদি 0 ধরো তাহলে অরিজিন দিয়ে যাবে, আর ইনিশিয়াল ভেলোসিটি যদি তুমি কিছু একটা এজিউম করে নাও নন জিরো পজিটিভ ভ্যালু, তাহলে গ্রাফটা এখান থেকে শুরু হবে। বোঝা গেছে? এবার তুমি দুইটা টাইম কনসিডার করো, একটা T1 একটা T2। ঠিক আছে, T1 টাইমে এই ভিটি গ্রাফের স্লোপ ক্যালকুলেট করার জন্য তোমাকে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 1। T2 টাইমে ভিটি গ্রাফের স্লোপ ক্যালকুলেট করার জন্য আরেকটা ট্রায়াঙ্গেল কনসিডার করতে হবে। মনে করি অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 2।
তাহলে এই গ্রাফ থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি আমরা θ1 = θ2, tan θ1 = tan θ2। তার মানে এখান থেকে আমি পাচ্ছি অ্যাক্সিলারেশন এট টাইম t1 = অ্যাক্সিলারেশন এট টাইম t2। অর্থাৎ অ্যাক্সিলারেশন এখানে আছে, কিন্তু অ্যাক্সিলারেশনটা কি, অ্যাক্সিলারেশনটা এখানে কনস্ট্যান্ট, মানে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। এটা কি রিপ্রেজেন্ট করছে, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশনকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারছো? এই গ্রাফের বেলায় কিন্তু সেম ঘটনাই হবে। দেখো ভালো করে, এখানে তুমি যদি অ্যাঙ্গেল মেজার করো θ1, এখানেও তুমি সেম অ্যাঙ্গেলই পাবে, θ1 = θ2। এরপরে এই জিনিসটাই রিপিট হবে। বুঝতে পারছো? এই গ্রাফের ইকুয়েশন কী হবে বলো তো? এই গ্রাফের ইকুয়েশন হবে y = mx + c। y হচ্ছে তোমার v, m হচ্ছে এখানে স্লোপ মানে tan θ, tan θ হচ্ছে অ্যাক্সিলারেশন a, x এর দিকে টাইম আছে তো t, আর c হচ্ছে ইন্টারসেপ্ট, এটা হচ্ছে u। তাহলে v = u + et, এটা তো কাইনেমেটিক্সের ফার্স্ট ইকুয়েশন চলে আসছে। আর এই গ্রাফের ইকুয়েশন কী হবে বলো তো? এই গ্রাফের ইকুয়েশন y = mx, বিকজ দিস গ্রাফ স্টার্টস ফ্রম দ্য অরিজিন, এখানে কোনো ইন্টারসেপ্ট নেই। তাহলে y এর জায়গায় তুমি লিখবে v, m এর জায়গায় লিখবে অ্যাক্সিলারেশন a, আর x এর জায়গায় লিখবে t। তাহলে v = at, এটা হবে এই গ্রাফের ইকুয়েশন। বুঝতে পারছো? এবার যদি তোমাকে ইনক্রিজিং অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করার জন্য বলা হয় ইউজিং ভিটি গ্রাফ, তাহলে তুমি কিভাবে এই গ্রাফটাকে আঁকবে? ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা আঁকবো। দেখো ভিটি গ্রাফের স্লোপ হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে স্লোপটাকে বাড়তে হবে। বুঝতে পেরেছো? তাহলে t1 টাইমে তুমি স্লোপ ড্র করো ট্যানজেন্টের মাধ্যমে, tan θ1 স্লোপ পাবে। আর আরেকটা টাইম তুমি এজিউম করো সেই t2 টাইম, আবার ট্যানজেন্ট ড্র করো, আবার তুমি অ্যাঙ্গেল ফাইন্ড আউট করো θ2, তাহলে এখানে স্লোপ পাবে tan θ2। তাহলে কোন অ্যাঙ্গেলটা বড় রে? ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে অবশ্যই θ2 > θ1, তাহলে আমি লিখতে পারবো tan θ2 > tan θ1। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো অ্যাক্সিলারেশন এট টাইম t2 > অ্যাক্সিলারেশন এট টাইম t1। তো এখান থেকে দেখা যাচ্ছে টাইম বাড়ছে, তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেশনও বাড়ছে, দ্যাট ইজ ইনক্রিজিং অ্যাক্সিলারেশন। এবার তোমাকে যদি বলা হয় ডিক্রিজিং অ্যাক্সিলারেশন, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করো, তাহলে স্লোপটাকে ডিক্রিজ হতে হবে। ভিটি গ্রাফের স্লোপকে কী হতে হবে? ডিক্রিজ হতে হবে। তাহলে তোমাকে এরকমভাবে গ্রাফ আঁকতে হবে। দেখো t1 টাইমে স্লোপ বের করার জন্য ট্যানজেন্ট ড্র করে অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে হবে, মনে করো এই অ্যাঙ্গেলটা θ1। t2 টাইমে আবার স্লোপ বের করার জন্য আরেকবার ট্যানজেন্ট ড্র করতে হবে, অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে θ1 > θ2, tan θ1 > tan θ2, that means acceleration at time t1 is greater than acceleration at time t2। এটাকে অন্যভাবে ঘুরিয়ে লেখা যায় acceleration at time t2 is less than acceleration at time t1। তো যত সময় বাড়ছে অ্যাক্সিলারেশনটা তাহলে কি হচ্ছে? কমছে। সো দিস ইজ শোয়িং ডিক্রিজিং অ্যাক্সিলারেশন। বুঝতে পেরেছ? 4 নাম্বার কেস কি? 4 নাম্বার কেস হচ্ছে রিটার্ডেড মোশন। কোনো একটা মুভিং অবজেক্টের রিটার্ডেড মোশনকে যদি গ্রাফিক্যালি অ্যানালাইসিস করতে হয়, তাহলে তোমাকে সবার প্রথমে রিটার্ডেশন সম্বন্ধে আইডিয়া নিতে হবে। রিটার্ডেশন বলতে কি বোঝায়? রিটার্ডেশন বলতে বোঝায় নেগেটিভ অ্যাক্সিলারেশনকে। বুঝতে পারছো? আর যদি ভিটি গ্রাফ দিয়ে তুমি অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে তুমি পাবে নেগেটিভ স্লোপ অফ ভিটি গ্রাফ, দ্যাট ইজ ইউ উইল গেট মাইনাস dv/dt। বুঝতে পেরেছ? তাহলে আমরা ভিটি গ্রাফ দিয়ে শুরু করছি, এরপরে এসটি গ্রাফটাকে প্লট করব। ভিটি গ্রাফে যদি রিটার্ডেশনকে শো করতে হয়, তাহলে আমরা এরকম গ্রাফ পাবো। এই গ্রাফটা কোন জিনিসকে রিপ্রেজেন্ট করছে? এই গ্রাফটা রিপ্রেজেন্ট করছে ইউনিফর্ম রিটার্ডেশনকে। বুঝতে পেরেছ? এই দেখো ক্লকওয়াইজ অ্যাঙ্গেল আমরা জানি নেগেটিভ, ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেগেটিভ। তাহলে এখান থেকে যদি তুমি স্লোপ ক্যালকুলেট করো,
এখান থেকে যদি ভিটি গ্রাফের স্লোপ ক্যালকুলেট করো তাহলে তুমি কী পাবে, 10 মাইনাস থিটা পাবে। 10 মাইনাস থিটা হচ্ছে মাইনাস 10 থিটা, তার মানে মাইনাস অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ রিটার্ডেশন। আরেকটা জিনিস খেয়াল করো, যেহেতু এই গ্রাফটা একটা স্ট্রেট লাইন, তাহলে এই গ্রাফের উপর যদি আরেকটা পয়েন্ট তুমি কনসিডার করো, এই পয়েন্টে যদি তুমি দেখতে চাও যে গ্রাফটা হরিজন্টালের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করেছে, তুমি সেম অ্যাঙ্গেল পাবে, অর্থাৎ এখানেও স্লোপ তুমি কত পাবে, মাইনাস 10 থিটা। টি ইকুয়াল টু 0 সময়ে তুমি যেই স্লোপ পাবে ভিটি গ্রাফের, টি ইকুয়াল টু টি নট সময়েও কিন্তু তুমি সেম স্লোপই পাবে। বুঝতে পেরেছো? শুধু স্লোপটা এখানে নেগেটিভ হবে, তাই নেগেটিভ স্লোপ তোমাকে রিটার্ডেশন শো করবে এবং এটা কনস্ট্যান্ট রিটার্ডেশন হবে। ঠিক আছে, এবার তোমাকে যদি বলা হয় ডিক্রিজিং রিটার্ডেশনকে শো করো ইউজিং ভিটি গ্রাফ, তাহলে তুমি কিভাবে ভিটি গ্রাফকে ড্র করবে? দেখো, ভিটি গ্রাফের স্লোপটা কিন্তু নেগেটিভ হবে, এটা মাথায় রাখতে হবে। ভিটি গ্রাফের স্লোপটা নেগেটিভ হবে, কিন্তু ভিটি গ্রাফের স্লোপটা আস্তে 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 কমতে শুরু করবে। দেখো এরকম এই পয়েন্টে, অর্থাৎ T1 টাইমে তুমি গ্রাফের উপর ট্যানজেন্ট ড্র করো। দেখো এই ট্যানজেন্টটা কত অ্যাঙ্গেল তৈরি করছে হরিজন্টালের সঙ্গে, মাইনাস থিটা 1। ঠিক আছে, তুমি আরেকটা টাইম নাও T2, আবার এখানে ট্যানজেন্ট ড্র করো। দেখো এই ট্যানজেন্টটা হরিজন্টালের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করছে, কত অ্যাঙ্গেল, মাইনাস থিটা 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এট টাইম T1 স্লোপ হচ্ছে মাইনাস 10 থিটা 1, এট টাইম T2 স্লোপ হচ্ছে মাইনাস 10 থিটা 2। তাহলে কোন স্লোপটা বড়, এই স্লোপের ভ্যালুটা বড় না এই স্লোপের ভ্যালু বড়? আই এম টকিং অ্যাবাউট ম্যাগনিটিউড ভ্যালু, ইউ ডোন্ট ফোকাস অন দিস মাইনাস সাইন। ঠিক আছে, এই মাইনাস তোমার শুধু রিটার্ডেশনকে রিপ্রেজেন্ট করছে। তুমি ভ্যালুটা দেখো, এই স্লোপের ভ্যালুটা দেখো, এখানে অ্যাঙ্গেলটা বড় হচ্ছে, এখানে অ্যাঙ্গেলের ভ্যালুটা কত, ছোট। তাহলে স্লোপ কোন টাইমে বড় হবে, T1 টাইমে বড় হবে না T2 টাইমে বড় হবে? অফকোর্স T1 টাইমে স্লোপ বড় হবে। তো যত টাইম বাড়ছে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কমছে, তার মানে ভেলোসিটি টাইম গ্রাফ ইজ শোয়িং ডিক্রিজিং রিটার্ডেশন। ক্লিয়ার? রিটার্ডেশন কেন বলবো, এই মাইনাস সাইনের জন্য বলবো। ডিক্রিজিং কেন বলবো, ডিক্রিজিং বলবো স্লোপটা কমছে দেখে। বুঝতে পেরেছ? এবার যদি তোমাকে বলা হয় ইনক্রিজিং রিটার্ডেশনকে ভিটি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে তোমার ভিটি গ্রাফটা কেমন হবে? যেহেতু এখানে রিটার্ডেশন, কাজেই আমার আবার একটা জিনিস মনে রাখতে হবে যে ভিটি গ্রাফের স্লোপটা নেগেটিভ হবে, কিন্তু এইবার স্লোপটাকে বাড়তে হবে। বুঝতে পারছো? বিকজ ইট মাস্ট শো দ্য ইনক্রিজ ইন রিটার্ডেশন। তাহলে গ্রাফটা এরকম হবে। কেন এরকম হবে? দেখো, T1 টাইমে তুমি ট্যানজেন্ট ড্র করো। দেখো এই ট্যানজেন্টটা হরিজন্টালের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করছে, ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, তো এটা নেগেটিভ হবে অবশ্যই, মাইনাস থিটা 1। T2 সময়ে আবার তুমি ট্যানজেন্ট ড্র করো। দেখো এই ট্যানজেন্টটা হরিজন্টালের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করছে, মাইনাস থিটা 2। Again I will tell you, don't focus on this minus sign. Here minus sign represents retardation. Now you focus on the value. দেখো যত টাইম বাড়ছে তত অ্যাঙ্গেলের ভ্যালু বাড়ছে না কমছে? অফকোর্স বাড়ছে। তো এই গ্রাফ থেকে আমরা বলতে পারছি ভিটি গ্রাফের স্লোপ নেগেটিভ, দ্যাট ইজ দ্য গ্রাফ ইজ শোয়িং রিটার্ডেশন। অ্যান্ড অ্যানাদার থিং, স্লোপ ইজ ইনক্রিজিং উইথ টাইম, দ্যাট ইজ ইনক্রিজিং রিটার্ডেশন। আন্ডারস্টুড? এবার রিটার্ডেশনকে তোমার যদি এসটি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে তুমি কীরকম গ্রাফ পাবে? দেখো, একটা জিনিস মনে রাখবে, ডিউরিং রিটার্ডেশন velocity should be decreased with time. Number 1. Number 2, the decrease in velocity should be negative. The decrease in velocity with time should be negative. Clear? আচ্ছা, ভেলোসিটিকে ডিক্রিজ হতে হবে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ডিএস ডিটি
শুড বি ডিক্রিজড উইথ টাইম, তোমার এসটি গ্রাফটা এরকম হতে হবে, ঠিক আছে। t1 টাইমে তুমি যদি এসটি গ্রাফের উপর ট্যানজেন্ট ড্র করে অ্যাঙ্গেলকে ফাইন্ড করতে চাও তাহলে অ্যাঙ্গেল পাবে θ1। t2 টাইমে আরেকটা ট্যানজেন্ট ড্র করে তুমি যদি দেখতে চাও ওই ট্যানজেন্টটা হরিজন্টালের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করছে, তুমি পাবে θ2। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে θ1 গ্রেটার দেন θ2, tan θ1 greater than tan θ2 implies velocity at time t1 is greater than velocity at time t2, which implies velocity decreases with time, that is retardation of the body is going on. Understood? y equal to mx plus c, এই গ্রাফটাকে এভাবে রাখতে পারি, এটা y, এদিকে x, আর এটা হচ্ছে c, ঠিক আছে। m হচ্ছে tan থিটা, m এর জায়গায় লিখবো tan থিটা, ওকে গেল। এবার যদি তোমাকে বলা হয় y equal to mx minus c, তাহলে কি হবে, দেখো মাইনাস c মানে এই জায়গাটা মাইনাস c, এটাও যদি অরিজিন হয় ইন্টারসেপ্ট অন নেগেটিভ পার্ট অফ y অ্যাক্সিস, কিন্তু এখানে স্লোপ দেখো পজিটিভ, তাহলে গ্রাফ কোন দিকে উঠবে, উপরের দিকে। এই অ্যাঙ্গেলটাও তোমার কি হবে থিটা, আর এই দুইটা লাইন অলমোস্ট প্যারালাল হবে। আচ্ছা, এবার যদি বলা হয় তোমাকে y equal to স্যার মাইনাস mx মাইনাস c, এটাকে দেখাও, হ্যাঁ এটা কি করে হবে, তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে মাইনাস m, এটা হচ্ছে তোমার tan মাইনাস tan থিটা, দ্যাট ইজ tan মাইনাস থিটা। তোমরা জানো অ্যাঙ্গেল যখন আমরা মেজার করি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে সেটা হয় কি পজিটিভ, আর অ্যাঙ্গেল যদি মেজার করি আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনে সেটা হয় নেগেটিভ, জানো তোমরা, ঠিক আছে। তাহলে ওই কনসেপ্ট থেকে বলো তো গ্রাফ উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে, কোন দিকে হতে হবে, নিচের দিকে নামবে যদি পজিটিভ ইন্টারসেপ্ট হয় প্লাস সি থেকে, আর যদি নেগেটিভ ইন্টারসেপ্ট হয় এটা x এটা y, তাহলে এখান থেকে নামবে নেগেটিভ ইন্টারসেপ্ট মাইনাস সি থেকে নামবে নিচের দিকে গ্রাফ, দ্যাটস ইট, ফিনিশড, ঠিক আছে। তাহলে এটার জন্য গ্রাফ কি হবে, এই দেখো মাইনাস থিটা, ঠিক আছে, বুঝতে পারছো। আরেকটা জিনিস দেখো, এইটার আরেকটা ভ্যারাইটি y equal to minus mx plus c, তাহলে এটার জন্য গ্রাফ কি হবে বলো, এই যে এখান থেকে শুরু হবে নিচের দিকে নামবে মাইনাস থিটা প্লাস সি, দেখতে পাচ্ছ পজিটিভ ইন্টারসেপ্ট, তাহলে এই পয়েন্ট থেকে শুরু হবে, বুঝা গেছে এই চারটা। এটার জন্য এই গ্রাফ এক নাম্বার, এটা এক নাম্বার ইকুয়েশন, এরপরে দুই নাম্বার ইকুয়েশন ছিল এটা প্লাস mx মাইনাস c, এই যে এটা দুই নাম্বার গ্রাফ, এটা তিন নাম্বার ইকুয়েশন ছিল মাইনাস mx মাইনাস c, মানে এটা তিন নাম্বার গ্রাফ, আর এটা ছিল চার নাম্বার ইকুয়েশন না, তাহলে চার নাম্বার গ্রাফ এটা হবে, বুঝা গেছে। ওটির সিলেবাসে নেই কিন্তু জয়েন্টে এটার উপর বেস করে কোশ্চেন আসে, ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। মনে করো তোমাকে এরকম একটা গ্রাফ দিয়ে দিল, এরকম একটা গ্রাফ দিয়ে দিল, ঠিক আছে, এরকম গ্রাফ দিয়ে বললো যে তোমার অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট রিলেশনটা কি হবে, বা অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ তুমি বের করো এটার করসপন্ডিং, তাহলে তোমাকে কি করতে হবে, সবার প্রথমে তোমাকে এখানে স্লোপ বের করে নিতে হবে। এটা তো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন তোমরা জানো y equal to mx plus c, now what will be m will be the slope, what will be y, in this case your y will be v because you are keeping velocity along y axis, and x will be s, slope হচ্ছে তোমার tan theta, x এর জায়গায় s লিখবে, আর c হচ্ছে ইন্টারসেপ্ট অন y axis, এই জায়গাটা মনে করো ইনিশিয়াল ভেলোসিটি তোমার সে u, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে যদি অ্যাঙ্গেলটা দিয়ে দে বা তোমাকে এখানে কোন একটা পয়েন্ট দিয়ে দিল, এই পয়েন্টটা দিয়ে দিল, ঠিক আছে, এই পয়েন্টটা সে এটা v2, s2,
আর এই স্টার্টিং পয়েন্টটা, এটা স্টার্টিং ভেলোসিটি তোমাকে প্রোভাইড করা হলো। ইনস্টেড অফ u we are considering v1 and initial displacement will be 0, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট 0 এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা তুমি কিভাবে দেখো, স্লোপ তো tan থিটা, এই জায়গাটা তুমি কিভাবে, this will be your v2, this will be your v1, okay, so what will be this point, it will be v2 minus v1, and what will be this, initial displacement is 0, final displacement is s2, এটা হবে তোমার s2 minus s1, that is equal to s2, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে tan থিটা তোমার কি হবে এখান থেকে, v is equal to, এটাকে তুমি যদি ডেল্টা v লিখো আর এটাকে যদি তুমি ডেল্টা s লিখো, তুমি পাবে ডেল্টা v বাই ডেল্টা s মাল্টিপ্লাইড বাই s প্লাস u। এরপর তুমি কি করবে, এরপর তুমি এটাকে ডেরিভেটিভ করবে, a is equal to dv dt। স্লোপ তো তোমার কনস্ট্যান্ট, বিকজ গ্রাফ ইজ নাইদার বেন্ডিং আপওয়ার্ড নর গোয়িং ডাউনওয়ার্ড, ইট ইজ শোয়িং স্ট্রেট লাইন। দেখো তুমি এখানে যদি আরেকটা ট্রায়াঙ্গেল কনসিডার করো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল করসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে এখানেও এই পয়েন্টের স্লোপ কি হবে, tan থিটা, এই পয়েন্টের স্লোপ tan থিটা, সো tan থিটা ইজ কনস্ট্যান্ট। তাহলে ডেরিভেটিভ করার সময় dv ds বা del v del s যেটাই বলো, এটা বাইরে থাকবে, এটা কনস্ট্যান্ট, তোমার শুধু s চেঞ্জ হচ্ছে এখানে আর v চেঞ্জ হচ্ছে। তাহলে তুমি s কে ডেরিভেটিভ করো আর ইনিশিয়াল ভেলোসিটি যেটা আছে এটা তো কনস্ট্যান্ট, কত দিয়ে দিয়েছে, এটা তোমার কাছে একটা ভ্যালু আছে, এটা কনস্ট্যান্ট। ইনিশিয়াল ভেলোসিটি u এর জায়গায় আমি বলেছি v1 চুজ করতে, তাহলে তুমি u লিখতে পারো বা u ইকুয়াল টু v1 এখানে সাইডে লিখে দিতে পারো, গ্রাফের মধ্যে যেহেতু এটা v1 দেখানো আছে, চলো এখানে লিখে দিই v1, v1 টাও কনস্ট্যান্ট, তাহলে এটা কি হয়ে যাবে 0। আচ্ছা, তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি del v বাই del s, এটা v। এবার আমি বলেছি তোমাকে অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ বা তার রিলেশন বের করতে, তাহলে তোমার কাছে তো এই ইনফরমেশন আছে আগে থেকে, u এর জায়গায় আমরা লিখবো v1, ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে, শুরুতে আমি u কনসিডার করেছিলাম এটাকে, চলো এটাকে এখানে ইউজ করি, del v by del s, this is a constant quantity multiplied by tan theta is again del v by del s, okay, পুট করো এখানে tan theta plus s plus sorry tan theta into s, tan theta into s plus v1, এটাকে লিখবো আমরা by 1, ওকে। এবার আমরা যদি এই কোশ্চেনটাকে এখানে লিখি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, a is equal to tan theta আমরা বের করেছি del v by del s, এটার ভ্যালু আমরা এখান থেকে পাবো ইনফরমেশন থেকে, গিভেন ইনফরমেশন থেকে, del v by del s হোল স্কয়ার, এরপরে আমরা পাচ্ছি তার সঙ্গে s মাল্টিপ্লাইড ফর্মে পাচ্ছি, তার সঙ্গে পাচ্ছি del v by del s মাল্টিপ্লাইড বাই v1। তাহলে তোমাকে যদি বলা হয় a ভার্সেস s রিলেশন বা এর সঙ্গে s এর যে রিলেশন, তুমি ডাইরেক্টলি বলবে দে আর প্রপোর্শনাল টু ইচ আদার, বিকজ দিস পার্ট ইজ কনস্ট্যান্ট, দিস ওয়ান ইজ কনস্ট্যান্ট। আর যদি বলে গ্রাফ প্লট করো, তাহলে এটাকে y এর দিকে রাখবে, এটাকে x অ্যাক্সিস এর দিকে রাখবে, আর এটা কি হবে, এটা হবে তোমার স্লোপ, আর এটা হচ্ছে ইন্টারসেপ্ট, এই সবটা হচ্ছে ইন্টারসেপ্ট, পজিটিভ ইন্টারসেপ্ট, প্লাস আছে দেখো, নেগেটিভ এখানে যদি মাইনাস থাকতো তাহলে গ্রাফটা কোথা থেকে শুরু হতে হলে এখান থেকে, নেগেটিভ পোরশন থেকে, কিন্তু এখানে যেহেতু প্লাস আছে পজিটিভ ইন্টারসেপ্ট, তাহলে তোমার এখান থেকে শুরু করতে হবে। দিস উইল বি ইয়োর del v by del s multiplied by v1 and graph will go up। কেন আপওয়ার্ড হবে বলো তো, এই স্লোপটা পজিটিভ স্লোপ, যদি নেগেটিভ স্লোপ হতো তাহলে গ্রাফ নিচের দিকে যেতে হলে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে গ্রাফ নিচের দিকে যেতে হলে, এটা যেহেতু প্লাস তাহলে কি হবে, গ্রাফ কোন দিকে যাবে, উপরের দিকে, ঠিক আছে। এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল we have to consider here, we are considering theta dash, theta ছিল কি, theta ছিল tan theta এর বেলায়, এখানে তো tan theta স্কয়ার পাচ্ছি আমরা, এইজন্য theta dash assume করছি, so here tan theta dash will be this del v by del s whole square। আশা করি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। যারা বুঝতে পারছো না তারা কমেন্ট করে বলতে পারো, কোন জায়গায় কোনো প্রবলেম থাকলে আমি আবার বলে দেবো, আর আমার ডিসকাশনে যদি কোনো জায়গায় কোনো মিস্টেক হয়ে থাকে তাহলেও বলতে পারো তোমরা, ঠিক আছে। দেখো v ভার্সেস s গ্রাফটা কি হবে, দেখো এখানে অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়, u তো কনস্ট্যান্ট, u টা 0, দেখো এখানে কি আসছে, v স্কয়ার is equal to 2as, v স্কয়ার is directly proportional to s। তাহলে এই ধরনের সিচুয়েশন আমি কি পাচ্ছি, আচ্ছা v ইকুয়াল টু এইভাবে লিখি প্লাস অর মাইনাস
2as 2a কনস্ট্যান্ট। এবার দেখো s এর একটা ভ্যালুর জন্য ফর এ সিঙ্গেল ভ্যালু অফ s v এর ভ্যালু কি পাচ্ছ তুমি, সে 1 মিটার, v এর ভ্যালু একবার পাচ্ছ প্লাস একবার পাচ্ছ মাইনাস 2a। ঠিক আছে, এবার s এর আরেকটা ভ্যালু চুজ করো তুমি 2 মিটার, তাহলে v এর করেসপন্ডিং ভ্যালু কি পাবে, প্লাস অর মাইনাস 4a। তাহলে গ্রাফ যদি তুমি প্লট করো v ভার্সেস s গ্রাফ, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্যারাবোলিক নেচার হবে গ্রাফের। s এর সিঙ্গেল ভ্যালুর জন্য v এর ডাবল ভ্যালু পাচ্ছি আমরা, একটা প্লাস একটা মাইনাস। মনে করো এটা হচ্ছে তোমার √2a প্লাস √2a, আর নিচের দিকে হচ্ছে মাইনাস √2a। ঠিক আছে, তাহলে পয়েন্টগুলি কি হবে, এই দুইটা পয়েন্ট হবে। এই যে s = 1 মিটারের জন্য এটা 1 মিটার, সবাই বুঝতে পারছো আশা করি। এবার s = 2 মিটারের জন্য আমাকে উপরের দিকে গ্রাফটাকে আরেকটু ইনক্রিজ করতে হবে। s = 2 মিটারের জন্য এখানে কি পাচ্ছ, √4a মানে কত হচ্ছে, প্লাস অর মাইনাস 2√a, আর √2a হচ্ছে 1.414 এটা। ঠিক আছে, এবার বলো এটা থেকে এটা রেসপেক্টে আমি যদি কনসিডার করি, এটা তো 1 থেকে বড়, এটা হচ্ছে √a, তাহলে এটা ডাবল অলমোস্ট এটা এই জায়গাটা, তাহলে এটা লিখবো 2√a, অলমোস্ট এটা হবে মাইনাস 2√a। তাহলে পয়েন্টগুলি কি হবে বলো, পয়েন্টগুলি পয়েন্ট, এটা পয়েন্ট কি হবে অলমোস্ট এই জায়গাটা। তাহলে গ্রাফের নেচারটা দেখো, একটু দেখো গ্রাফের নেচারটা দেখো, ব্যান্ড হয়ে যাচ্ছে কিনা, এটা স্ট্রেট লাইন আসছে কিনা, আসছে না কিন্তু। এটা তোমাদের ম্যাথমেটিক্সের টিচাররা খুব ভালো করে বুঝাবে, এটাকে বলা হয় প্যারাবোলা। ঠিক আছে, ফিজিক্সে আমরা আইদার উপরের পার্টটা পাবো না নিচের পার্টটা পাবো একটা নিউমেরিক্যালে। ঠিক আছে, একটা নিউমেরিক্যালে উপরের পার্ট বা নিচের পার্ট, এই দুইটা পার্ট দিয়ে কোশ্চেন আসে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই জন্য এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, ভি ভার্সেস এস গ্রাফ। কিন্তু তোমাকে যদি এখানে বলা হয় ভি স্কয়ার ভার্সেস এস গ্রাফ, চোখ বন্ধ করে তুমি বলতে পারবে ইট ইজ এ স্ট্রেট লাইন। স্যার ইট ইজ এ স্ট্রেট লাইন, why? Because you have said to draw v square versus s graph। তাহলে v স্কয়ার কে আমি y অ্যাক্সিস এর দিকে রাখছি, আর 2a টা কনস্ট্যান্ট, আর s কে রাখছি x অ্যাক্সিস এর দিকে। 2 এর জায়গায় আমরা লিখে ফেলছি m স্লোপ। স্যার দেখো স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, c নেই, ইন্টারসেপ্ট নেই, দেখো ইন্টারসেপ্ট 0। তাহলে এখানে যদি তোমাকে যদি বলে v স্কয়ার ভার্সেস s গ্রাফ প্লট করো, তাহলে তুমি ডাইরেক্টলি বলবে এরকম, ঠিক কি না? ইন্টারসেপ্ট 0 মানে কি অরিজিন থেকে স্টার্ট হবে গ্রাফ, বুঝতে পারছো? এই জায়গাটা হচ্ছে আলফা, তোমার tan আলফাটা কি হচ্ছে এখানে, দেখো নিউমেরিক্যালে তোমাকে কি বলতে পারে, অ্যাঙ্গেলটা বলতে পারে, বের করো অ্যাঙ্গেলটা কত। tan আলফাটা এখানে হবে তোমার m, তো tan আলফা হবে নাকি, এই গ্রাফটাকে এখানে প্লট করছি, tan আলফা হবে 2a। ঠিক আছে, তাহলে এক্সিলারেশন তোমাকে দিয়ে দিল, বললো গ্রাফ কত অ্যাঙ্গেলে উপরের দিকে উঠবে, দেখো tan ইনভার্স 2a। ওকে, অথবা তোমাকে বলতে পারে গ্রাফটা যদি ডিসপ্লেসমেন্ট এক্সিস এর সঙ্গে 37 ডিগ্রি তৈরি করছে অ্যাঙ্গেল, তাহলে এক্সিলারেশন কত হবে, তাহলে এখানে 37 ডিগ্রি পুট করবে, পুট করে এখান থেকে পট করে তুমি এক্সিলারেশন বের করতে পারো খুব ইজিলি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখো vs গ্রাফ আর v স্কয়ার ভার্সেস s গ্রাফ দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স। একটা রিকোয়েস্ট সবার কাছে, তোমরা শেয়ার করো ক্লাসের লিংক, কন্ডিশন ইজ দেয়ার, যদি এনজয় করে থাকো, এনজয় না করে থাকে বাদ দাও, প্রবলেম নেই, আমি আমার বেস্ট দিয়ে যাব। ওকে, নাও আই এম গোইং টু শো ইউ সাম ইম্পসিবল সিচুয়েশন, যেটার উপর বেস করে জয়েন্টে কোশ্চেন ম্যাক্সিমাম টাইমে আসে। ঠিক আছে, তো সবাই লিখবে ইম্পসিবল সিচুয়েশনস। তুমি এলং ওয়াই অ্যাক্সিস রাখো পজিশন, ডিস্টেন্স রাখো, ডিসপ্লেসমেন্ট রাখো, স্পিড ভেলোসিটি রাখো, এই সবার জন্য সেম কনসেপ্ট। এদিকে টাইম রাখো। যদি তুমি এরকম কোনো গ্রাফ পাও, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে দিস গ্রাফ ইজ নট পসিবল ইন প্র্যাকটিস। ওয়াই?
দেখো এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, এখানে স্লোপ কত আসছে, স্লোপ ইজ ইকুয়াল টু 10 90 ডিগ্রি, এটা কি আছে আনডিফাইন্ড। স্যার যদি পজিশন টাইম গ্রাফ হয় তাহলে একটা পার্টিকুলার টাইমে দেখো কতগুলি পজিশন পাচ্ছি। ও বাবা, আমরা তো ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে এক্সিস্ট করি, কোয়ান্টাম ওয়ার্ল্ডে না। ইলেকট্রনের কথা যদি বলি তাহলে অন্যরকম, ইলেকট্রন ক্লাউড এর কনসেপ্ট, ইলেকট্রন অরবিটালে থাকে, অরবিটে না। যদি ক্লাউডের কনসেপ্ট চলে যাও, সো উই ক্যান ফাইন্ড অনলি দ্য প্রবাবিলিটি or we can calculate the probability of getting the electron around the nucleus. But what about this? These are the classical particles, means যার সাইজ বড় ইলেকট্রনের থেকে বড় এবং যার স্পিড ইলেকট্রনের স্পিড থেকে কম। ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে আমরা এক্সিস্ট করি যেখানে নিউটনিয়ান মেকানিক্স অ্যাপ্লিকেবল, নিউটনস লজ আর অ্যাপ্লিকেবল। সো অ্যাকর্ডিং টু নিউটনস ল, নিউটনিয়ান মেকানিক্স, একটা অবজেক্টের দুইটা পজিশন সম্ভব না একই টাইমে। দেখ এটা মনে করো 1 সেকেন্ড, একই টাইমে একটা অবজেক্টের দেখ কতগুলি পজিশন 1, পজিশন 2, পজিশন 3, পজিশন 4, কি করে সম্ভব? হ্যাঁ, একটা জীবন্ত মানুষ এতগুলি জায়গায় থাকতে পারবে একটা পার্টিকুলার টাইমে? পারবে না। মরে গেলে যদি ঘোস্ট হয়ে যায় তাহলে সেটা অন্যরকম ব্যাপার। ঠিক আছে, চলো ডিসটেন্স টাইম গ্রাফ, এটাও সেম কনসেপ্টের উপর। একই টাইমে 2টা 3টা 4টা ডিসটেন্স হতে পারে না, অসম্ভব। আর যদি তুমি স্লোপ দিয়ে বলতে চাও তাহলে ডিসটেন্স টাইম গ্রাফের স্লোপ হচ্ছে স্পিড। আমি বলেছি স্লোপ মানে ওয়াই অ্যাক্সিসের জিনিসকে অ্যাক্সিসের জিনিস দিয়ে ডিভাইড করবে। স্লোপ হচ্ছে, যদি ডিসটেন্সের কথা ভাবো, delta s by delta t, that will provide you speed. Such speed undefined, slope undefined চলে আসছে, এটা স্লোপ। এটা কত চলে আসছে আনডিফাইন্ড। একটা অবজেক্টের স্লোপ কি করে আনডিফাইন্ড হতে পারে? অসম্ভব, সম্ভবই না। এবার তুমি ডিসপ্লেসমেন্ট নাও, আরে এটাকে ডিসপ্লেসমেন্ট যদি নাও ভেক্টর সাইন দিতে হবে এখানে, ভেলোসিটি আনডিফাইন্ড, বাস্তবে অসম্ভব, কল্পনার বাইরে। ঠিক আছে, এবার দেখো ভেলোসিটিকে যদি নাও, তুমি যদি ভেলোসিটিকে নাও এখান থেকে কি পাবে? হ্যাঁ ঠিক ধরতে পারছো, জানি আমি তোমাদের মাথায় অ্যাক্সিলারেশন চলে এসেছে, ভেলোসিটি বাই টাইম অ্যাক্সিলারেশন। এটা কি করে সম্ভব? অ্যাক্সিলারেশন আনডিফাইন্ড, আনডিফাইন্ড, এত বেশি অ্যাক্সিলারেশন, বাস্তবে অসম্ভব। তাহলে এই গ্রাফটাই পসিবল না। তাহলে নাম্বার 2, এরকম গ্রাফ সম্ভব নি রে, সম্ভব কিনা? এটা একটা পার্টিকুলার টাইম, এই টাইমে দেখ যদি স্ট্রেট লাইন হয় তাহলে স্লোপ দিয়ে বলবে, যদি কার্ভ হয় তাহলে বলবে ডিফারেন্ট পজিশন, ডিফারেন্ট ডিসপ্লেসমেন্ট, ডিফারেন্ট ভেলোসিটি। একই টাইমে তুমি ভেলোসিটি নাও সেম, অ্যাক্সিলারেশন নাও সেম, একই টাইমে দুইটা অ্যাক্সিলারেশন, পজিশন নাও সেম, একই টাইমে দুইটা পজিশন, অসম্ভব, সম্ভব না। ঠিক আছে, এবার ডিসটেন্স ডেফিনিশন কি? টোটাল লেন্থ অফ দ্য পাথ। একটা মুভিং অবজেক্টের ডিসটেন্স কি কোনোদিন কমে রে টাইমের রেসপেক্টে? দেখ এখান থেকে মনে কর মুভ করা শুরু করছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে, এখানে চলে এসেছে, এটা স্টার্টিং পয়েন্ট, এটাই তার ফাইনাল পয়েন্ট। ডিসপ্লেসমেন্ট 0 স্যার, ডিসটেন্স তো 0 না, ওই দেখো স্যার ডিসটেন্স তো 0 না, টোটাল পাথের লেন্থ। একটা ফিতা নেবে, নিয়ে মাপতে থাকবে এদিকে এদিকে এদিকে, নন জিরো ডিসটেন্স পাবে। বুঝা গেছে? নন জিরো ডিসটেন্সের জন্য তুমি কি পাবে? ডিসটেন্স তো বাড়ছেই বাড়ছে। তার মানে যদি কেউ বলে তোমাকে এইরকম গ্রাফ দিয়ে যদি দে, ঠিক আছে বুঝতে পারছো, এরকম গ্রাফ যদি দিয়ে দে, একটাও পসিবল না। স্পিড টাইম গ্রাফের একটা ড্রব্যাক হচ্ছে, স্পিড অফ এ মুভিং অবজেক্ট ক্যান বি ডিক্রিজ টু 0, স্পিড অফ এ মুভিং অবজেক্ট ক্যান বি ডিক্রিজ টু হোয়াট? 0। বাট যদি তুমি গাড়ির স্পিডকে নেগেটিভ করার চেষ্টা করো তাহলে তুমি কিন্তু সেটা করতে পারবে না। কেন পারবে না? গাড়ির স্পিড নেগেটিভ হবেই না। স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি, স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, তো যে জিনিসগুলি স্কেলার কোয়ান্টিটি তাকে রিভার্স করা যায় না, তার কোনো ডাইরেকশনই থাকে না। এখানে নেগেটিভ পার্ট অফ দিস গ্রাফ শোয়িং নেগেটিভ ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন অফ স্পিড, which is not possible in practice. So for this part, this graph is not possible. Up to this much graph is possible. This graph is possible, this one is also possible, this one is also possible, but this first one is not possible because of this negative portion.